হ্যালো, হ্যাঁ বন্ধু, ভালো আছো? ও, ও তো বিয়েতে আমার দাওয়াত দেয়নি। বলছি শোন, ও যদি বিয়েতে দাওয়াতও দিত তা আমি ওর বিয়েতে যেতাম না। কারণ জানিস কি, ওর মতো লুচ্চা লম্পট ওর বিয়েতে আমি যাব? আমার মতো একদম স্ট্যান্ডার্ড ফ্যামিলির মানুষজন আমি যাব? ও বিয়েতে দাওয়াত দেবে না আমি আগের থেকে জানতাম, বুঝেছিস? কারণ ও যদি বিয়েতে দাওয়াত দেয় তাহলে তো ওর সিক্রেট সব বিয়ের দিন ধরা পড়ে যাবে, বুঝিসনি? আর বিয়ের দিন ধরা পড়ে গেলে ওর বিয়েটাও ভেঙে যেত। সেই জন্যই দাওয়াত দিইনি, খুব ভালো হয়েছে। আচ্ছা, কি এমন করিল ওর বিয়েতে যে আসছে যে দাওয়াত দিয়ে একেবারে খাতেই হবে? কি এমন করিল বলতো? খাসির মাংস করিল, হাঁসের মাংস করিল আর মুরগির মাংস করিল। আরে কি মাংস তুই খাইস না বাড়ি? মাংস ওর বিয়েতে একেবারে সেই খাসির মাংস খাইয়েছে বলে কি একেবারে সব ভুলে গিয়েছিস তুই? আর ও যদি বিয়েতে দাওয়াত দিত তা আমি যেতাম না। কারণ ওর সাথে আমার কয়েকদিন ধরে সম্পর্ক কি ভালো চলছিল না খারাপ চলছিল? সম্পর্ক তো খারাপ চলছিল, জানিস না কয়েকদিন আগে? হ্যাঁ, আরে কতটা মেয়ের সাথে ও ফষ্টি নষ্টি করেছে তার কোনো ঠিক আছে? কতটা মেয়ের সাথে ও কতটা মেয়ের কান দিয়েছে, কতটা মেয়ের সাথে তোর হচ্ছে যে খারাপ সম্পর্কে জড়িয়েছে। যদি বিয়ের দিন দাওয়াত দিত তাহলে তো এই কোনো সব ফাঁস হয়ে যেত। আমি তো মনে কর একটা মেয়ে সর্বনাশ হচ্ছে তা তো দেখতে পারতাম না। আমি তো সঙ্গে সঙ্গে মনে কর যে বলে দিতাম। সেই জন্যই দাওয়াত দিইনি, ভালো হয়েছে, বুঝিস নি? আমি জানতাম যে ও দাওয়াত দেবে না। কারণ আমি তো মনে কর যে ওর সাথে অনেক দিন ধরে সম্পর্ক ভালো ছিল, আবার সম্পর্ক লাস্টে খারাপ হয়ে গেল। সেই জন্যই ভালোই হয়েছে, দাওয়াত দিইনি।